নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কালী পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে। আমি আজকে আবার একটা ভাই ফোঁটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। কী বানাবো না, মালাই লাড্ডু। তার জন্যে আমি দুধ ছানা কাটিয়ে নেব। 3 প্যাকেট দুধ নিয়েছি, তার মধ্যে 2 প্যাকেট দুধ আমি ছানা কাটাবো। আমি টোন মিল্ক দুধ নিয়েছি। 2 প্যাকেট দুধ আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেবো। এটা যে যে যার যেরকম সুবিধা হবে সেই দিয়ে কাটিয়ে নিতে পারো। আমি ভিনিগার দিয়ে কাটাচ্ছি, নাহলে লেবুর রস দিয়ে কাটাতে পারো, কিংবা ছানা কাটানো যে পাউডার আছে তাই দিয়েও কাটাতে পারো। আমি দুধটাকে গরম করে নিচ্ছি। এবার আমি একটা ছোট্ট বাটিতে 1 পিঞ্চ আর কি কেশর নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এটা গার্নিশ করার জন্য, অপশনাল, ইচ্ছা করলে করতেও পারো, না করতেও পারো। এবার দুধটা ফুটিয়ে একটু ঠান্ডা করে নেবো, নিয়ে আমি ছানা কাটিয়ে নেবো। এর আগেও তোমাদের আমি দেখিয়েছি আমি কিভাবে ছানা কাটাই। এবার ছানাটা কাটিয়ে নিয়ে তারপরে তাকে দুবার ভালো জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নেবো। তবে জলটা পুরো একদম চাপা দিয়ে, কিছু ভারী চাপা দিয়ে রাখার কোনো দরকার নেই। একটা ছাঁকনির মধ্যে একটু চেপে জলটা ছাঁকিয়ে নিলেই হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো, আর আমার পুরো ভিডিওগুলো একটু দেখো। আমি একটা ফ্রাই প্যান প্রথমে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যেই 1/2 লিটার দুধ, আমি 1 লিটার দুধ তো আমি ছানা কাটালাম, আর 1/2 লিটার দুধ আমি এটাকে ক্ষীর বানাবো। একটু ঘন করে নিয়ে তারপরে করব। কীরকম করে করছি সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি 150 গ্রাম চিনি নিয়েছি। চিনি নিয়ে তার মধ্যে 4টে ছোটো এলাচ দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নেব। আর এই দুধটার মধ্যে আমি 1 কাপ মিল্ক পাউডার দিলাম। এটা দিলে টেস্টটাও খুব ভালো আসবে এবং দুধটাও তাড়াতাড়ি খুব ঘন হয়ে যাবে, ক্ষীরটা আর কি হয়ে যাবে, তাই জন্যেই দেয়া আর কি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটু লাইক দিও, আর কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও। ছানাটা এরকম করে নিয়েছি, নিয়ে একটু হাতে করে খালি জাস্ট মেখে নিলাম। অত ভালো করে একদম ময়দার মতো করে ডো বানাতে হবে না, জাস্ট একটু মেখে নিলাম, বড় দলাগুলো যাতে ভেঙে যায় সেই জন্যে। দিয়ে এবার দুধটা দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এটা এবার পাক করতে হবে। আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়েছিলাম, কিন্তু দুধটা নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্যে আমি আবার চেঞ্জ করে নিলাম। আমার করাই সুবিধে হয়। ফ্রাই প্যানে মনে করলাম করব, কিন্তু অসুবিধা হচ্ছিল বলে আমি চেঞ্জ করেছি। এবার চিনি আর ছোটো এলাচ একসাথে ওটা গুঁড়োনো। তোমাদের যদি ছোটো এলাচ যদি গুঁড়োনো আলাদা থাকে, তাহলে ছোটো এলাচ আমি ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দেবে ওতে। আমার কাছে ছোটো এলাচের গুঁড়ো নেই বলে আমি চিনির সাথে গোটা এলাচগুলো গুঁড়িয়ে নিলাম। এবার দুটো ব্যাচে আমি চিনিটা দেব। একসাথে দিলে খুব পাতলা হয়ে যাবে, আবার নাড়তে নাড়তে ঘন করতে হবে, ওই জন্য আমি দুবার করে দিলাম। আর এবার যত ঘন হবে আর এটা হাতে ছিটকবে। আর 1 চামচে আমি ঘি দিলাম ওর মধ্যে।
খুব কম উপকরণ নেই এবং খুব সুন্দর, বাড়িতে সুস্বাদু এরকম মিষ্টি তুমি বানিয়ে নিতে পারো। এবং ভাইফোঁটাতে তুমি এরকম মিষ্টি বানিয়ে ভাইদের খাওয়াতে পারো। কত সুন্দর, নিজে তৈরি করে খাওয়ালে তো তার ব্যাপারই আলাদা। এই যে হাতে ছিটে ছিটে লাগছে বলে আমি একটা রুমাল হাতের মধ্যে জড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে নাড়ছি, নাহলে হাতের মধ্যে গরম ছিটে ছিটে লাগবে। এটা লাস্ট দিকে করতে গেলে একটু হাতেও ছিটে ছিটে লাগে এবং গ্যাস ওভেনেও ভর্তি হয়, চারিদিকে একটুখানি ছিটে ছিটে লাগবে। এরকম করে পুরো শুকিয়ে নিতে হবে, তবে অল্প অল্প থাকবে, যেহেতু মালাই লাড্ডু একটু অল্প রসাভাব থাকেই। এবার ওটা অফ করে দিলাম। এবার কড়াইয়ের গরমেতেই যা বাকিটা ওরম টেনে গেছিলো, এবার ঠান্ডা হয়ে গেল। এবার এগুলোকে আমি লাড্ডুর আকারে করে নেবো। এবার যে যেমন সাইজ ইচ্ছা করতে পারো, আমি এইরকম সাইজের করেছি। সাধারণ দোকানে যেরকম সাইজ পাওয়া যায় ক্ষীরকদম্বের, বড় ক্ষীরকদম্বগুলো সেই রকম সাইজ আমি করেছি। দেখতে পেলে কত সহজেই বাড়িতে একটা সুস্বাদু মিষ্টি তৈরি করে নেওয়া যায়। দোকানে তো কত আগে থেকে সব করে করে ওরা স্টোর করছে। ভাইফোঁটার মিষ্টি, পুজোর মিষ্টি তো করেই ছিল, এবার ভাইফোঁটার মিষ্টিও করছে। আমার এই যা পরিমাণ দিয়েছি তার মধ্যে আমার 20টা হয়েছে, আমি যে সাইজটা করেছি। আর এই কেশরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এই যে উপরে একটুখানি করে গার্নিশ করে দিচ্ছি। দেখতে পেলে কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব। যদি ভালো লাগে একদিন বাড়িতে তৈরি করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, আবার আমি হাজির হয়ে যাব।